ইংলিশ প্রিমিয়ার লিগে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত নাম হামজা চৌধুরী। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় রয়েছে একটি প্রশ্ন: হামজা চৌধুরীর পরবর্তী ক্লাব কোনটি হতে পারে? ১৯৯৭ সালে ইংল্যান্ডের লাফবোরোতে জন্ম নেওয়া হামজা চৌধুরী লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নেন কঠোর পরিশ্রম এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের মাধ্যমে। মিডফিল্ডে নিখুঁত ট্যাকল, সময়োচিত ইন্টারসেপশন এবং প্রতিপক্ষের আক্রমণ ভাঙার দক্ষতার তাকে একজন নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেছে। যদিও তিনি নিয়মিত গোল বা অ্যাসিস্টের তালিকায় থাকেন না, তবে ম্যাচের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফুটবল বিশ্লেষকদের মতে কেরিয়ারের এই পর্যায়ে এসে হামজা চৌধুরীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত খেলার সুযোগ। সেই কারণেই তার ক্লাব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রিমিয়ার লিগের মাঝারি সারির কয়েকটি ক্লাব, যারা মিডফিল্ডে একজন শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ ডিফেন্সিভ খেলোয়াড় খুঁজছে, তাদের তালিকায় হামজার নাম ঘুরে বেড়াচ্ছে। এছাড়া ইউরোপের বাইরের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইতালির সিরি আ কিংবা জার্মান বুন্দেসলিগার মতো ট্যাকটিক্যাল লিগে হামজা চৌধুরীর খেলার ধরন বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেখানে তার রক্ষণাত্মক সচেতনতা এবং শারীরিক সক্ষমতা দলকে বাড়তি স্থিতিশীলতা দিতে পারে। এখানেই যোগ হচ্ছে কিছু রহস্যময় তথ্য। ক্লাব সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামজা চৌধুরী নিজে এমন একটি দলে যেতে আগ্রহী যেখানে তাকে নির্দিষ্ট ভূমিকা এবং নিয়মিত ম্যাচ টাইম দেওয়া হবে। ট্রেনিং গ্রাউন্ডে তার পেশাদার মনোভাব এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া নতুন কোচিং স্টাফদের দৃষ্টি আকর্ষণ করছে বলেও শোনা যাচ্ছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই: হামজা চৌধুরী কি প্রিমিয়ার লিগেই থাকছেন, নাকি ইউরোপের অন্য কোনো লিগে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন? আপনার মতে হামজা চৌধুরীর জন্য কোন ক্লাব সবচেয়ে উপযুক্ত হবে? মতামত জানান কমেন্টে।